হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসময় বৃষ্টি। আর আমি রিল শিবম, আমি রিল শিবম, ও না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘাতে। তো এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি হাওড়া স্টেশনে, আর ওখান থেকে আমরা ট্রেনে উঠে নিউ দীঘাতে নামবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা ট্রেনে উঠে গেছি ফাইনালি। তো এই যে আমার দিদি, আমরা সবাই ট্রেনে উঠে গেছি। এটা হচ্ছে মা বাবা এখানে বসে আছে। আর এইটাকে তোমরা সবাই চেনো, আমার ছোট্টি। অনেক জার্নির পর ফাইনালি আমরা দীঘাতে নেমে গেছি। এদিকে দেখাই, ফাইনালি सुबह 9 बजे। সবাই টায়ার্ড এখন। দেখো ও চেঙ্গিস খান। দেখো এই যে আমার দিদি, এই যে ইয়ামাদি, তোমার জন্য কিনে দেবো আমি সানগ্লাস। চলো, এখানে গিয়ে দেখলাম স্টেশনের ওপর বুগলি আমার দাদা বসে আছে। আমরা এখন হোটেলে ঢুকে গেছি। এই হোটেলটার নাম হচ্ছে দিয়া লজ, যেটা স্টেশন থেকে খুবই কাছে। তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়েছি, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। सुबह 11 बजे। আর এটা হচ্ছে মাসিদের রুম। মাসি, রুমটা কেমন হয়েছে? রিভিউটা দাও কেমন হয়েছে রুমটা? এটা ভেবেছিলাম কিরকম হবে যায় না, কিন্তু না হেভি হেভি। দীঘা স্টেশন থেকে খুব একটা দূরে নয় এই দিয়া লজ। তো আমাদেরকে টোটোতে বললে তোমাদেরকে দিয়া লজের সামনে এসে দাঁড় করাবে। আর দিয়া লজ থেকে সমুদ্র বেশি দূরে নয়, তবে 5-7 মিনিটের রাস্তা। তোমরা টোটো করে যেতে পারো বা পায়ে হেঁটেও যেতে পারো, একদমই সোজা রাস্তা। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউটা, তোমরা দেখো খুব সুন্দর জায়গাটা। সন্ধ্যা হয়ে গেছে কখন আমরা বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে বাবা এসে কনিং বেলটা টিপছে, কারণ মা এই ঘরে আছে তাই মাকে ডাকছে। रात 7:45 बजे। কাপগুলো খুব সুন্দর দেখতে, দারুণ। তো আর হচ্ছে ম্যাগি নিয়ে এসছে বাচ্চাদের জন্য। এই সসটা এই দেখো পুরোটা পড়ে গেছে। এই বাবা, কিছু করার নেই। এই সসটা হেভি খেতে, এই যে সবাই এখন ঘুমাচ্ছে। আচ্ছা সবাই ওঠো। A few moments later. চা খেয়ে আমি মা বাবা 3 জনেই বেরিয়ে পড়লাম একটুখানি বিচের দিকে, একটু কেনাকাটা করতে। তো এখানে মাকে বাবা ব্যাগ দেখাচ্ছিল, কেনার জন্য বলছিল। মা এখানে ব্যাগ চয়েস করছিল। সকালের থেকে সন্ধ্যাবেলা সি বিচের ভিউটা অসাধারণ, এত সুন্দর হাওয়া আসে ওখানে। আর চারদিকে দোকানপাট, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, কিছু বলার নেই। তারপর মাকে বলছিল বাবা যে শাখা চয়েস করতে, কিন্তু এখানে শাখা দেখাটা খুবই কষ্টের ব্যাপার, কারণ এখানে অনেকে নকল শাখা আসল শাখা কিচ্ছু বুঝতে পারে না, কারণ অনেকে প্যারিস দিয়ে শাখাগুলোকে রেখে দেয়, তাই আসল শাখা খুঁজে বার করাটা খুবই কষ্টের ব্যাপার। তারপর যেহেতু মা শাখা কিনলো, তাই বাবাকে মা একটা টুপি কিনে দিল এরকম। তো চলো আবার সমুদ্রে পাড়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে ঢেউগুলো দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগে। था सुहाना बड़ा मौसम, मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस। सुबह 11 बजे। সেকেন্ড ডেতে আমার দিদি চলে গেছিলো অফিসের পিকনিকে, আর আমাদেরকে একা রেখে। আর এখানে দেখতেই পেলে মাসিকে সাজিয়ে দিচ্ছে আমার ছোটদি। আমার মা রেডি হয়ে গেছে, আর আমার মেজদি খাটে বসে আছে, আর এই যে বাচ্চাগুলো। তো সবাই এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের সেকেন্ড ডের ঘোরার জন্য। টোটো একটা দেখে নিয়েছি, ওই টোটো আমাদেরকে সব জায়গায় ঘোরাবে। তো আমরা এখন যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাই তো, এটা চন্দ্রেশ্বর মন্দির, সরি রাধা গোবিন্দ মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে। Rama
राम हरे हरे আমরা এখন দীঘা এসেছি। আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা চন্দ্রেশ্বরের মন্দিরে পদার্পণ করতে চলেছি। আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে ট্যুরে এসেছি। আমি এখন যাচ্ছি, আমাদের পিছনে লোকেরা সব আসছে। দীঘায় এসে যে কোনো গাড়ি বুক করে তোমরা এই চন্দ্রেশ্বর মন্দির, রাধা গোবিন্দ মন্দির, উদয়পুর বিচ আরও অনেক জায়গা ঘুরে নিতে পারো। তো আমরা এই চন্দ্রেশ্বর মন্দিরে এসেছিলাম। এই চন্দ্রেশ্বর মন্দিরে যে নন্দী মহারাজ আছে তার কানে কানে নাকি যাই বলা হয় সেটাই পূর্ণ হয়। এই হলো সেই নন্দী মহারাজ যার কাছে মানত করলে সব নাকি পূরণ হয়। দেখো আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, ওদিক থেকে আমার ছোট্টি ভিডিও করছে আর আমি এদিক থেকে আমার আবার ছোট্টি ভিডিও করছি। দুজনেই ব্লগার মানুষ এখন এখানে এক জায়গায়। চন্দ্রেশ্বর মন্দিরের ঠিক বাঁ পাশেই রয়েছে এই বটবৃক্ষ, যার তলায় পোতা আছে এই ত্রিশূলটি। শোনা যায় এই ত্রিশূলে মাথা টুকরে নাকি মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। ভিডিওটি ভালো করে করতে পেরেছি কিনা জানি না, কারণ মন্দির বন্ধ হওয়ার সময়ও হয়ে এসেছিল। তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তোমাদের তো প্রথমেই বললাম এই সেই নন্দী মহারাজ যার কাছে কানে কানে বললে সেই সকল ইচ্ছাও নাকি পূর্ণ হয়। তো दोपहर 1:15 बजे। উদয়পুর বিচে তো আমরা এখানে সবাই এখন বসে পড়েছি। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে, দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা। পুরো দেখছেন কিরকম ভিড় হয়েছে। আর এখানে আবার কবে আসবো জানি না। আপনারা সবাই আমাদের সঙ্গে একটু আনন্দ উপভোগ করুন। বাই। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে, দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমায় রাতে। বলো না বলো শুনতে কে চাও, বলো না বলো শুনতে কে চাও, বলো না বলো আজকে আমায়। दोपहर 2:45 बजे। এখন উদয়পুর ব্রিজে আছি আর আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করেছি সেটা একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে শ্রী গণেশ হোটেল। এখানে খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর। আপনারা আসলে যদি খেতে চান খাবেন, এ টু জেড পাবেন। সত্যি ভালো, খুব ভালো। আর আমরা এই নাম্বারটা ব্লগে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। উদয়পুর বিচের 2-3টে দোকানের পরেই রয়েছে এই গণেশ হোটেল। এখানে খাবারের কোয়ালিটি অসাধারণ। আর এই হচ্ছে সেই দাদা। আর এখানে তাদের ব্যবহারগুলো খুব সুন্দর। কম বাজেটে তোমাদের ভালো মতো পুষিয়ে যাবে। এখানে খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার হোটেলের দিকে ব্যাক করব। আমরা এখন উদয়পুর বিচ থেকে বাড়ি যাচ্ছি। এখানে আমরা খুব আনন্দ করলাম। এবারে এই স্মৃতিকে মাথায় রেখে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। কালকে আমরা ব্যাক করবো। এই এত গরমে আইসক্রিম না হলে চলে, তাই ছোটদি সবার জন্য আইসক্রিম নিয়ে নিল। আর এখন আমরা আইসক্রিম খেতে খেতে হোটেলে ব্যাক করব। এখন সন্ধ্যাবেলা আমরা আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে সবাই মিলে চা খেতে। তো কীভাবে যে হেসে খেলে 2টো দিন কেটে গেল সত্যি কিচ্ছু বুঝতে পারলাম না। অসাধারণ মজা হলো ফ্যামিলির সাথে। আমার মাসি এখানে শঙ্খ চয়েস করছিল যে কোন শঙ্খটার আওয়াজ বেশি ভালো লাগে। रात 11:15 बजे। হাত তুলে নাচে ওখানে গিয়ে।
পাশি না তো তোমার বালা তোমার বালা আমরা দীঘা থেকে হাওড়া যাওয়ার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠে পড়েছিলাম। তো এত মন খারাপ লাগছিল বাড়ি যাওয়ার জন্য, কারণ এখানে সত্যি বড় ছোট সবাই খুব এনজয় করেছে। বাড়ি যেতে যেন মনই চাইছিল না। আমরা এখন বাড়ি ফিরছি। আমাদের দীঘা কমপ্লিট হয়ে গেছে দেখা। এখন আমরা হাওড়ায় ঢুকবো। আবার যদি কোনো সময় আমাদের সুযোগ সুবিধা হয় যাওয়ার পথে একটু মিষ্টি মুখ। दिन के 11:15 बजे। গাইস ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ख्वाबों के हो काफिले चलो ऐसी जगह चले ऐसी जगह चले सूरज चांद के परे परियों का पता मिले चलो ऐसी जगह चले ऐसी जगह